জাতীয় স্মৃতিসৌধ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি বলার আগে হয়তোবা আপনারা বুঝে গেছেন, আজকে আমি চলে এসেছি সাভার স্মৃতিসৌধে। এখন দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি এই স্মৃতিসৌধে কত মানুষের মিলন মেলা ঘটেছে। দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ এই স্মৃতিসৌধ ঘিরে রয়েছে। তারা সবাই এখানে হাঁটাহাঁটি করতেছে এবং এই স্মৃতিসৌধ সৌন্দর্য উপভোগ করতেছে। প্রিয় দর্শক, আমি ট্রাভেল লাভার মেহেদি। আমি আজকে আপনাদের দেখাচ্ছি নবীনগর স্মৃতিসৌধের সৌন্দর্য। এই স্মৃতিসৌধে আসলে আপনার মন জুড়িয়ে যাবে এর পরিবেশ দেখে। এই স্মৃতিসৌধে আসে প্রতিনিয়ত অনেক মানুষ। কেউ আসে আড্ডা দিতে, কেউ আসে তাদের ফাঁকা সময় কাটানোর জন্য এবং কেউ আসে জ্ঞান অর্জনের জন্য। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই স্মৃতিসৌধটি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে দাঁড়িয়ে আছে পাহাড়ের চূড়ার মতো স্মৃতিসৌধটি। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, এটাই হচ্ছে এই স্মৃতিসৌধের মূল সারমর্ম। প্রিয় দর্শক, এটাই হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ ঢোকার প্রধান গেট। এই গেট দিয়ে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ও শিক্ষার্থী এসে থাকে এই স্মৃতিসৌধের সৌন্দর্য উপভোগ করার জন্য, এবং যারা শিক্ষার্থী তারা আসে এই স্মৃতিসৌধ সম্পর্কে জ্ঞান অর্জন করতে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধটি আমি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এই স্মৃতিসৌধটি শুধু দেখতে আসলেই হবে না, এই স্মৃতিসৌধটির মানে বুঝতে হবে। এই স্মৃতিসৌধটি দাঁড়িয়ে আছে 30 লক্ষ ভাই বোনদের রক্তের বিনিময়ে। এই স্মৃতিসৌধ আসলেই বুঝতে পারি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। বাংলাদেশ এত সহজে যে স্বাধীন হয়নি সেটি তুলে ধরে এই স্মৃতিসৌধটি। এগুলো হচ্ছে কিছু অজ্ঞাতনামা শহীদদের কবর। এই যে দেখতে পাচ্ছেন এত মানুষ, এটাই হচ্ছে স্মৃতিসৌধের সামনের দিক। এই সামনের দিকে কি কি আছে এখন আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাবো। এই সামনের দিকে রয়েছে একটি মসজিদ। এই মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়ে। এছাড়াও এই সামনের দিকে প্রধান গেট হওয়ায় এই সামনের দিক দিয়ে অনেক মানুষের সমাগম এবং বহিরাগমন ঘটে। দর্শক, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে স্মৃতিসৌধের দক্ষিণ সাইড। এই দক্ষিণ সাইডে রয়েছে একটি হেলিবোট। এই হেলিবোটের মধ্যে বিভিন্ন সরকারি মহলের লোক হেলিকপ্টারে করে এসে থাকে। এখন আমি এই দক্ষিণ সাইডের সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরব। এটাই হচ্ছে সেই হেলিবোট। হেলিবোটের পাশে রয়েছে সুন্দর একটি ঝিল। এই ঝিলের চারপাশে অনেক নারকেল গাছ এবং এই ঝিলের মধ্যে রয়েছে অসংখ্য পদ্ম ফুলের গাছ এবং সবুজ শ্যামল পরিবেশ। দক্ষিণ সাইডের বাকি অংশের সৌন্দর্য দেখতে হলে এই লেকের পাড়ের এই ব্রিজটি পার হয়ে যেতে হয়। এখন আমি আপনাদের দেখাচ্ছি দক্ষিণ সাইডের সৌন্দর্য। আপনি যদি স্মৃতিসৌধের দক্ষিণ সাইডে আসেন তাহলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চারপাশে রয়েছে অসংখ্য গাছপালা। এই গাছপালা এই দক্ষিণ সাইডটাকে অনেক সুন্দর করে রেখেছে। স্মৃতিসৌধ এসে সবচেয়ে আমার কাছে সুন্দর লেগেছে এই দক্ষিণ সাইডের বাকি অংশটি। এই বাকি অংশে রয়েছে অসংখ্য গাছপালা এবং সবুজে ঘেরা, যা আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের দক্ষিণ সাইডে রয়েছে অসংখ্য ঝাউ গাছের সারি। প্রিয় দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি স্মৃতিসৌধের পিছনের সাইডে। এখন আমি আপনাদের দেখাবো এই পিছনের সাইডের সৌন্দর্য এবং এখানে কি কি আছে। দেখতে পাচ্ছেন এই পিছন সাইডে রয়েছে একটি ঝিল। এই ঝিলটি মোটামুটি অনেক সুন্দর এবং এই ঝিলের চারপাশে সবাই বসে গল্প গুজব করতেছে এবং এই স্মৃতিসৌধের সৌন্দর্য উপভোগ করতেছে। যেমনটা আমি আগেও বলেছিলাম,
আপনি দু চোখ দিয়ে যেদিকেই তাকাবেন দেখবেন শুধু গাছের সারি। এই স্মৃতিসৌধের চারপাশে ঘিরে রয়েছে অসংখ্য গাছপালা। এই গাছপালাগুলো এই স্মৃতিসৌধকে গড়ে তুলেছে এক সবুজের সমারোহ। এখন যাচ্ছি স্মৃতিসৌধের উত্তর দিকে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে স্মৃতিসৌধের উত্তর দিক। এই উত্তর দিকে সৌন্দর্য এবং এখানে কি কি আছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব। এই উত্তর দিকে এসে মনে হচ্ছে এই উত্তরের দিকটাও অনেক সবুজ শ্যামলে ঘেরা এবং এই উত্তর দিকে রয়েছে একটি শান্ত ঝিল। এই ঝিলের পাড়ে এসে মনে হচ্ছে যেন পুরো ঝিলটাই নিশ্চুপ হয়ে আছে এবং ঝিলের পরিবেশটা আমার কাছে মোটামুটি অনেক সুন্দর লেগেছে। এই ঝিলের সৌন্দর্য দেখে আমি অনেকটাই মুগ্ধ। বাংলাদেশ স্বাধীন হয়েছে কিভাবে এই স্মৃতিসৌধে আসলে এবং এই স্মৃতিসৌধের বিষয়ে বিস্তারিত জানতে গেলে আপনি শুধু দেখতে পাবেন এখানে ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। অর্থাৎ এই স্মৃতিসৌধের মাধ্যমে আমরা বুঝতে পারি বাংলাদেশ শুধু এমনি এমনি স্বাধীন হয়নি। এই বাংলাদেশ স্বাধীন করতে লেগেছে অনেক মা ও ভাই বোনদের রক্ত। এই রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। এটি ফুটে উঠেছে এই স্মৃতিসৌধে। প্রিয় দর্শক, আমি ট্রাভেল লাভার মেহেদি। এতক্ষণ আমি আপনাদের সম্পূর্ণ স্মৃতিসৌধ তুলে ধরলাম এবং দেখালাম এই স্মৃতিসৌধের সৌন্দর্য এবং এই স্মৃতিসৌধের ইতিহাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক ও কমেন্ট করবেন।